এটা হচ্ছে গোলফাল বলা হয়, এটা কিন্তু খাইতে কিন্তু অনেক মজা। আরেকটা আছে এখানে অনেক অনেক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ফিশিং বিডিটি চ্যানেল। আজ খুব ভোরে আমাদের গ্রাম থেকে নৌকা নিয়ে রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। আজকের লক্ষ্য সুন্দরবনের গভীরে খালে গিয়ে মাছ শিকার করা। সামনে রয়েছে দীর্ঘ নদীপথ, জোয়ার ভাটার আর ঘন বন। আজ কী মাছ পাবো সেটা এখনও জানি না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের সুন্দরবনের অভিযান। এখন আমরা সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু নদী আর সবুজ বন। এই পথ অনেক সুন্দর হলেও খুবই ঝুঁকিপূর্ণ। এখানে জোয়ারের স্রোত, কুমির আর বন্য প্রাণীর উপস্থিতি সব সময় মাথায় রাখতে হয়। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন এই পথেই যেতে হয়। এখন আমরা সুন্দরবনের ভিতরে ঢুকে পড়েছি। চারিদিকে ঘন বন আর নির্জন খাল। এই পরিবেশ যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর। এখানে সবসময় সতর্ক থাকতে হয়, কারণ কখন কি পরিস্থিতি তৈরি হবে কেউ বলতে পারে না। এখন আমরা সুন্দরবনের একেবারে সরু খাল দিয়ে এগিয়ে যাচ্ছি। দুই পাশে ঘন বন আর জঙ্গল, আর মাঝখানে এই ছোট জলপাত। এখানে নৌকা চালানো সহজ নয়, সামান্য কাদায় আটকে যেতে পারে এই নৌকা। চারপাশে এতটাই নির্জন যে শুধু পাখির ডাক আর পাখির শব্দ শোনা যায়। এমন পরিবেশ সবসময় সতর্ক থাকতে হয়। চলুন আরও ভিতরে গিয়ে দেখি আজ আমাদের জন্য কি অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই খালটা অনেক ছোট এবং পানি না থাকার কারণে আমাদের নৌকাটা কাদায় আটকে গেছে, তাই বাধ্য হয়ে নৌকা থেকে নেমে ঠেলে এগিয়ে নিতে হচ্ছে। সুন্দরবনের মাছ শিকার করতে এ ধরনের পরিস্থিতি খুবই স্বাভাবিক। অনেক সময় কাদা, ভাটা আর সরু খালের কারণে এভাবে কষ্ট করে নৌকা পার করতে হয়। তবে কষ্ট যতই হোক, জীবিকার তাগিদে আমাদের এগিয়ে যেতেই হবে। আমরা এখন এই সরু খাল পেরিয়ে চলে এসেছি সুন্দরবনের আরও ভিতরে। ঠিক সামনে রয়েছে আরেকটি ছোট নদী। আজ আমরা এই নদীতে জাল ফেলে মাছ শিকার করব। আশা করছি আজ ভালো কিছু মাছ পাওয়া যাবে। চলুন আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং দেখি আজকের মাছ শিকার কেমন হয়। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ সুন্দরবনের বাস্তব মাছ শিকার ও অ্যাডভেঞ্চারের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ষোলো, প্রচুর ষোলো। হ্যাঁ, এখান দিয়ে হাঁটা যায় না। আজকে আপাতত পায়ের অবস্থা খুবই খারাপ। দেখেন, শুধু পরিবেশটা দেখেন।
মাছ উপরেও আছে, হ্যাঁ। আরে মাছ, সুন্দরবনের ভিতর জাল দিয়ে মাছ শিকার করার জন্য আসছি আমরা। এটা কি মাছ? চিত্রি মাছ। ওই যে ওইটা যদি একবার ভুলবশত কাটা মারে তাহলে তোমার দুঃখ আছে কপালে। দেখেন মাছ, দেখেন চারিদিকে পাখির কিচির মিচির ডাক। আসলে ওই যে বড় বড়, ওই জালের নিচে ওই যে। আজকে আমাদের ইচ্ছা আছে ব্যাগটা ভরার, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক শেষ পর্যন্ত কত দূর পৌঁছাইতে পারি। আমাদের কিন্তু আরো সদস্য আছে যারা এই ছোট্ট নদী দিয়ে আগার দিকে চলে গেছে। আমরা আস্তে আস্তে ওখানে যাচ্ছি, অবশ্যই তাদের সাথে দেখা হবে। সুন্দরবনের ভিতর এভাবে পায়ে হেঁটে মাছ শিকার কিন্তু আসলে সবাই করে না। তারপরেও আমরা করতেছি শুধুমাত্র অডিয়েন্সের জন্য। সবাই কিন্তু সচরাচর নৌকার উপর দাঁড়িয়ে জাল দিয়ে খেওয়া মারে এবং একজন বৈঠা দিয়ে নৌকা পিছায় রাখে। আর আমরা কি করতেছি? আমরা হাঁটতেছি আর মাছ শিকার করতেছি শুধুমাত্র অডিয়েন্সের কারণে। একটু একটু মধ্যে আরে শালা, দেখা যাক। ও মাই গড, আবারও কিন্তু বৃষ্টি পড়ে। আমাদের নৌকা কত দূর মামা? নৌকা কত দূর? বৃষ্টি হচ্ছে তো। আরে চাকা, আরে শালা, দেখেন জাল তুলতেই উপরে মাছ। এখানে কিন্তু প্রচুর মশা আছে, আবার ছোট ছোট পোকা আছে যেগুলো কামড় দেয়, ক্ষতি হয় না কিন্তু অতিরিক্ত জ্বালা করে। সেগুলো আপনাকে দেখাবো। দেখেন এই পোকাগুলো কিন্তু খুবই ছোট ছোট, তারপর এদের কামড় খুবই বিষাক্ত। মাছ কি এবার একটু কম নাই? হ্যাঁ, নৌকার কাছে যাবো। এখন মাছ কম হবে, জোয়ার লাগিছে, পানি ভরে গেছে, মাছ খুব কম এখন। মামা, অডিয়েন্সটা কিছু বলো।
ভাই জঙ্গল এর ভিতরে যে এত পরিমাণ কষ্ট, বুঝছেন? আপনারা আসলে- না আসলে বুঝবেন না দেখেন এর ভিতরে কি পরিমাণ কষ্ট, বুঝছেন? সুন্দরবন আসলে যেমন কষ্ট হয় এখানে, তেমন রিস্ক আছে, আবার বলতে গেলে রোমাঞ্চকরও বটে। সব দিক থেকে মিলিয়েই সুন্দরবন। ভয় আতঙ্ক এগুলা বেশি থাকে, বুঝছেন? চলো চলো।